আদম আলাইহিস সালাম দুনিয়াতে নামছে, কাঁদতেছে, ইচ্ছা মতে কাঁদতেছে, কান্নার পরও কিন্তু মানুষ নাই, কেউ নাই, কেউ নাই। ও বন্ধুরে, নাই নাই কোনো মানুষ নাই, কেউ নাই, একা একা কেমনে থাকবো? গোটা আকাশের নিচে, জমিনের উপরে, জঙ্গলে জঙ্গলে আদম নবী কিভাবে থাকবে? আদম আলাইহিস সালাম একা একা চলতেছেন। শুধুমাত্র রাতের বেলা আল্লাহরে ডাক দিয়া বলেন, আমার সাথে পয়াল গাছের মানুষ আল্লাহরে ডাক দিয়া কন্যা আল্লাহ। মানি না, জবান খুলে বলো আল্লাহ। এবার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, ও আমার আল্লাহ, আমি এখন কি করব গো? আমার লতা পাতা দিয়ে অলবডিডারে ডাকলাম আল্লাহ, তারপর আমার কোনো আপত্তি নাই। আমি কি খাবো কি না ভাবি না, আমি চাই শুধুমাত্র যেই কারণে আমার জান্নাত থেকে নামায়া দিলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি, আনফুসানা, আমার নিজের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, যদি তুমি আমাকে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরও আমার আল্লাহ কোনো ক্ষমা করে না। 100 বছর নয়, 200 বছর নয়, 300 বছর পর্যন্ত আদম নবী নিজের জন্য কাঁদলো, আল্লাহ আমি ভুল করেছি, আমার মাফ করে দাও। এরপরে আমার আল্লাহ মাফ করে না। হঠাৎ করে আদম নবীর ভিতরে একটা পলিসি আসলো, ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তুমি আমারে মুহাম্মদ নামের উসিলাই তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়া কই, আদম কাইফা আরাফতানি মুহাম্মদ, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে? তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে আদম নবী ডাক দিয়ে কই, ও আল্লাহ, যখন তুমি আমারে বানাইলা, ফারাআইতু আলা সাকিল আরশ, আমি আরশের দিকে যখন তাকাইছি, ফাফিহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি যখন আরশে আজিমের মধ্যে তাকাইলাম, তাকানোর পরে আমি দেখলাম আরশে আজিমের চৌকাঠে এক পাশে আপনার নাম আর এক পাশে আপনার বন্ধু নবীর নাম মোবারক লেখা। দলিল কি পাইছেন? যারা বলে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না, আমার বাবা আদম নবী বলছেন, আল্লাহ আমি দেখেছি ফারাআইতু আলা সাকিল আরশে, আমি দেখেছি আরশে আজিমের মধ্যে ফাফিহি মাকতুবুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দেখলাম আরশের চৌকাঠে তোমার নামের পাশে তোমার বন্ধুর নাম, ওই নামের উসিলায় তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ ডাক দিয়া বলে, আদম, ও আদম গো, তুমি যদি 300 বছর আগে যদি আমার বন্ধু নবীর নাম মোবারক দিয়া যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিতাম। এবার আদম নবীরে মাফ করে দিলেন। দেওয়ার পরে এক প্রান্তে আদম আর এক প্রান্তে হাওয়া, দুইজনে যাইতে যাইতে আরাফার ময়দানে যায়া দেখা হয়ে গেল। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? এবার আদম নবী হাওয়া দুইজনে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে এখন দুইজনে কেমনে সংসার চালাইবো? এবার আল্লাহ রাব্বুল আলামিন এক জোড়া গরু দিলেন, গরু চাষ করে খাওয়ার জন্য। তাদের মধ্যে একটা জোয়াল গাছের ডাল গলার মধ্যে লাগাইলেন জোয়াল হিসাবে যখন লাগাইয়া দিলেন, এবার আদম নবী হাল চাষ করবেন, জমিন চাষ করবেন। এবার লাঙ্গল যখন জমিনের মধ্যে চালাইবেন, হঠাৎ করে বলে, গো ও গরু তুমি ডানে যাও, গরু যায় বামে, ও গরু তুমি সামনে যাও, গরু যায় বামে। এবার আদম নবী ডাক দিয়ে কই, গরু রে, আমি তোমারে চাষ করব, কিন্তু তুমি ইন দি মিন টাইমে তুমি কেন গো ডানে যাও না বামে যাও না? আমি বলি ডানে যাও, তুমি কেন বামে যাও? গরু ডাক দিয়া কয়, আদম আমি ডানে বললে বামে যাবো, বামে বললে
সোজা যাবো একটাই কারণ, আল্লাহ যে আপনারে বলছিল এই গাছের ফল খাইবেন না, আপনি খাইছেন কেন? আপনি আল্লাহটা মানেন নাই, আমি আপনারটা মানতাম না। ওই দিন থেকে গরুর জবান বন্ধ। যদি গরুর জবান বন্ধ না হইতো, কয়া দিলে তাইরি বাস করো, তুমি যে কেমন আমি চিনি। গরুর জবান কি বন্ধ? সেই দিন থেকে গরুর জবান বন্ধ। এবার আদম আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে যখন এসেছেন, হঠাৎ করে একটা হরিণ আসলেন আদম নবীর সঙ্গে দেখা করত। হঠাৎ করে আদম আলাইহিস সালাম হরিণের হাতের মধ্যে, হরিণের পিঠের মধ্যে একটা হাত বোলাইয়া দিলেন। হাতটা বুলাইতে দেরি হরিণের মধ্যে কিছু মৃগনামি হয়ে গেল, যে এগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। আরো যেরকম আল্লাহু আকবার কন। এবার অন্যগুলা প্রাণী ডাক দিয়া বলে, হরিণ তোমার মধ্যে এত নিয়ামত কেন? আমার নিয়ামত হলো আমি নবীর কাছে গিয়েছি, নবী আমাকে হাতটা বোলাইয়া দিয়েছেন, এই জন্য আমার মধ্যে এই নিয়ামত। এবার অন্য প্রাণীগুলা কয় আমরাও যাব। এবার অন্য প্রাণীগুলাও এসেছেন, আসার পরে ওই নবী আদম সফিউল্লাহ ওই প্রাণীর উপরে হাত বোলাইলেন, কিন্তু মৃগনাভি হলো না, মেশকে আম্বরের চাইতে গ্রাণ পেল না। এবার ওই প্রাণীগুলো হরিণের ডাক দিয়ে বলে, হরিণ তোমার গায়ের মধ্যে এত সুন্দর নিয়ামত তুমি পাইলা, আমরা দি নিয়ামত পাইলাম না। এবার হরিণী যাইয়া আদম নবীরে ডাক দিয়ে বলেন, হে আদম নবী আমি পাইলাম, ওরা কেন পাইল না? আদম নবী ডাক দিয়া কয়, তোমরা আসছিলে আমার সাথে মহব্বতে দেখা করার জন্য, আর ওরা আসছিল দুনিয়ার লোভে তাদের মধ্যে মৃগনাভি হওয়ার জন্য। যারা নবীর মহব্বতে আসে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করে দেয়। আর জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই তো সিদ্দিক আকবর বললেন, মনোযোগ, এই জন্যই তো সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যারা মিলাদুন নবীতে এক দিরহাম পরিমাণ দান করব, ওই মানুষটা আমি আবু বকরের সাথে জান্নাতে আমার বন্ধু হবে। তাহলে নবীর সঙ্গে এক দাস্তানের আগারে বসিয়া হেরিনো মাটির ডেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গলিস্তান? কহিল কস্তুরী অশুভ কোচ নহি আমি, আমিও তিনিছ মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। এই জন্য ওই আদম নবীর সাহচর্য মহব্বতে হরিণ গিয়েছে, হরিণ মৃগনাভি লাভ করেছে। আর আমরা যদি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধুদের মহব্বতে যদি শরণাপন্ন হয়ে যায়, আমার আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করবে। আমরা কারা কারা নবীর মহব্বতে, নবীর ভালোবাসা চাই? হাত তুলে দেখান। আমার সাথে বলেন, আমার জান মদিনা, আমার সবাই না, আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে, না ভুলে যেতে চাইলে, না আমার জান মদিনা, ও না আমার জান মদিনা না ভুলে যেতে চাইলে, না বলো না ভুলে যেতে চাইলে, না মদিনার স্মৃতি গুলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনায় যেতে চাই কি চাই না? আর জবান খুলে বলো চাই কি চাই না? মদিনার স্মৃতি গুলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নবীর লাগি কেঁদে কেঁদে বাসিব নাই, বলো না নবীর লাগি
বাসি বন্যায় মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা ও ও না আমার জান ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় নবীর লাগে বয়াল গাছাবে থার পাহাড় কথা কোন ঠিক কিনা এই পয়াল গাছের মানুষ আসেনি বদর আছে খন্দক আছে ওহুদের পাহাড় নবীর লাগে বড়ুরা বাসিবে তার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে না মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা ও না আমার জান মদিনা ভুলে যেতে চাইলে না বলো না ভুলে যেতে চাইলে আপনারা বলেন আদম নবী কার নামের উসিলাই ক্ষমা পাইছে আরো জোরে কোন তাইলে ওসিলা ধরা যায় আছে না নাই আরো জোরে কোন আছে না নাই এরা বলে বাপ মা থাকতে আবার ফিরি মুরিদি কিসের কি বাটফা এখন এরাই দুরুমাল ছাইরা মুরিদ করে 10 বছর আগে এরাই ফতোয়া দিছে ফিরি মুরিদি জায়েজ না এখন তারাই করে আমি নিশ্চিত এমন একদিন আসবে আমাদের মতন তারাও 10টা জুলুস ঈদে মিলাদুন নবী করতে হবে এই আমি মরে গেলে আপনারা প্রমাণ পাইবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরে এবার জুলুস করতে দেয় নাই ব্রাহ্মণবাড়িয়া সদরের বাইরে করছি ওরা সব মিলে মিছিল বার করছে শহর একটা একটা বেদাতি দর দইরা দইরা জবাই করে কথা কোন হই হই রই রই বেদাতিরা গেলে কই সবাই দলবদ্ধভাবে ঈদে মিলাদুন নবীর দিন হই হই রই রই বেদাতিরা গেলে গো কয়া কয়া গুইরা গুইরা মিছিল করতে পারে আর আমার নবীর জুলুসে আগমনে আনন্দিত দয়াল নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম কইলে এদের কলিজার ভিতরে আগুন ধরে ঠিক কিনা বলা কষ্ট লাগে মিয়া আমরা কেন আমরা জুলুসে ঢুকমু এই জন্য মিছিল করে একটা একটা বেদাতি দল দইরা দইরা জবাই করে এটা রাষ্ট্র এই বাংলাদেশের আইন আছে কিনা বলেন এই বাংলাদেশের আইন প্রশাসনের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবদার হলো যারা প্রকাশ্যভাবে একটা একটা বেদাতি দল মানুষ দল দইরা দইরা জবাই করে বলতে পারে নিঃসন্দেহে এরা জঙ্গি এরা হলো জঙ্গির মদতদাতা ঠিক কিনা বলেন এদেরকে তাড়াতাড়ি আইনের আওতায় আনা হোক প্রকাশ্য কাউকে ধরে জবাই করার কথা করার জন্য যারা মিছিলে বক্তব্য দিতে পারে নিঃসন্দেহে এই সন্ত্রাসের নেতা আমি মামলা রেডি করতেছি এইরকম হুমকি কেন দেওয়া হলো আমি নিজে রেডি করতেছি এই জন্য আমি বলবো রাগ কইরেন না গুসা কইরেন না আমার নবীর আগমনে আমরা দেখেন বুলবুল নামের ঘূর্ণিঝড়কে আমরা নবীর এশকের ঝড় দিয়ে মোকাবেলা করছি হাত নামায় কোনা ঠিক না বেঠিক আমরা বুলবুল নামক ঘূর্ণিঝড়কে এশকের ঝড় দিয়া মোকাবেলা করে বুঝাইয়ে দিয়েছি নবীর আশিকরা কখনো নবীর শুভাগমনের দিকে ঘরে বসে থাকতে পারে না এই ইবলিসে কয়েকবার কাঁদছিল একবার যখন জান্নাত থেকে বাইর করে দিচ্ছে ওই সময় আরেকবার যখন চির অভিশাপ করছে এই সময় আরেকবার আমার নবী যখন দুনিয়াতে আগমন করছিল সেই সময় আর আজকে একটা বক্তব্য গাড়ি দিয়ে আসার সময় শুনতেছি একজন বলতেছে মিলাদুন নবীতে আনন্দ করে যারা জাহান্নামী এটা আজকে শুনছি এটার জবাব আমি রেডি করতেছি আর তো গুছাই লই
মিলাদুন্নবীতে নবীর মিলাদুন্নবীতে যারা আনন্দ মিছিল করবে এরা বলে জাহান্নামী। তা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করছে কার নামের উসিলায়? আমার নবীর উসিলায়। তাইলে আমার বাপে উসিলা ধরছে, এর লাগা বাপের ফুতাইতে উসিলা ধরে। আর আদম নবীর যখন আল্লাহ মাফ করছে, সাথে সাথে আদম নবী ওই জায়গাতে দাঁড়াইয়াই 2 রাকাত নামাজ পড়ছে। ওই 2 রাকাত নামাজই হয়ে গেছে আমাদের জন্য ফজরের নামাজের 2 রাকাত ফরজ। কথা কি সত্য? এই নামাজ আমাদের প্রয়োজন আছে না নাই? আর আছে না নাই? এখন বলবেন হুজুর ফজরের নামাজ যদি সর্বপ্রথম আদম নবী ভরে থাকে, তাহলে জোহরের নামাজ পড়ছে কোন নবী? জোহরের নামাজ পড়ছে হযরত ইব্রাহিম নবী। ও হুজুর, যদি জোহরের নামাজটা সর্বপ্রথম ইব্রাহিম নবী ভরে থাকে, তাহলে আসরের নামাজটা পড়ছে কোন নবী? আসরের নামাজটা পড়ছে ইউনূস নবী। আমরা মুসলমানের ঘরে জন্ম হইছি না? হইছি না? এ তুমি দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। মাগরিবের নামাজ পড়ছে সর্বপ্রথম কোন নবী? আদম নবী। মুসলমান দেখেননি? 5 ওয়াক্ত নামাজ। আমার মুসলমানরা জানে না কে কোন নামাজ আনছে, কার থেকে কোন নামাজ ছিল এটা জানি না। শুনো, মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়ছে দাউদ নবী। সুবহানাল্লাহ 3 দিন পরে কোন? এখন ইন্টারভিউ নিমু। ফজরের নামাজ পড়ছে কোন নবী? কথা বল। কি পিতা? কি পিতা? জোহরের নামাজ পড়ছে কোন নবী? কি পিতা? কি পিতা? 2 বাপ আসেনি, লাস্টে রুহানি পিতা আমার নবী। সুবহানাল্লাহ বলেন। তো ইউনূস নবী পড়ছে আসর নাকি? আসরের নামাজ একটা মতানৈক্য আছে, আরেক রাওয়াইতে পাইছে নূহ নবী, কিন্তু প্রসিদ্ধ হইল ইউনূস নবী। কারণ ইউনূস নবী আল্লাহরে বলতেছেন, কি খারাপ লাগতেছে আপনার কাছে? আমি কিন্তু রাতে 2টার পরেও একটার পরেও আসতো, এই ওয়াজগুলো খুব হাকিকতান্ত্রিক। আর আমি ভাবছি যে অ্যালবামটা পয়াল গাছা হয়ে যাক, অন্তত ক্যাসেটটাই যেন সবাই মজা পায়। আমার কোনো দুম নাই, আমার স্পিরিট চলছে, আর একটু পরে চলবে। ওই যে বলছিলাম যে কথাটা, রাজি আছেন কিনা বলেন? এখন মুসলমান ইন্টারভিউ নিব। বলো, আদম নবী কোন নামাজ পড়ছে? ইব্রাহিম নবী, ইউনূস নবী, দাউদ নবী, আমার নবী। সুবহানাল্লাহ, ফকর রাখবেন নাকি? তো ইউনূস নবী যে পড়ছে নামাজটা, এটার একটা ঘটনা আছে। ইউনূস নবী আল্লাহরে কয়, আল্লাহ এই 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 লোকটি আমার মানে না, তোরা এই লোকটি আমার মানে না। আল্লাহ কয়, এই লোকটির উপরে রাত্রে 12টার পরে গজব নামবো। কি নামবো? একটা মা বাবা দোয়া করলো লাগে, বদদোয়া দিল লাগে, নবীগণ দোয়া করলো লাগে, বদদোয়া দিল লাগে, মজলুম দোয়া করলো লাগে, বদদোয়া দিল লাগে, মুসাফির দোয়া করলো লাগে, বদদোয়া দিল লাগে, উস্তাদ বদদোয়া করলো লাগে, দোয়া করলো লাগে, পীর মুর্শিদ দোয়া করলো লাগে, বদদোয়া করলো লাগে। কিন্তু ইউনূস নবী কয়, এরা আমার মানে না। আল্লাহ কয়, রাত্রে 12টার সময় গজব নামবো। এখন এরারে কয়ে গেছে, তোর উপরে 12টার সময় গজব নামবো। নবী ডাক দিয়ে কয়, আমিও তো হেরার ইয়ানই তাহি, যদি আবার আমার উপর নামে। হেরার তো ভালতে পারে, আমারও হয়তো পারে। এই জন্য নবী কি করছে, নৌকা একটা লইয়া নদীটা ভারের দিকে লইছিল। যেই মাত্র নদীটা পার হইব, ওই মুহূর্তে নৌকাটা মাঝখানে গিয়ে থামে গেছে। থামার পরে হঠাৎ করে লোকেরা বলতেছে, নবী গো, আপনার কথায় আমরা নৌকায় উঠলাম গজবের ডরে, এখনই দেখতেছি বড় গজব পড়ছি। এখন আমরা কি করবো? আল্লাহর কন্যা, আল্লাহ আমার লোকগুলা বিপদে পড়ছে, এখন কি করবো? আল্লাহ ডাক দিয়ে কয়, একটা লোকের নদীর মধ্যে ফালাইয়া দেয়, ফালাইয়া দিলে নৌকা চলবো। এবার যেই মাত্র এই কথা বলছে, এক বিড়ি আরেক বিড়ির কত, তোর তো 3 ফুট আছে, একটা ফালাই দিস না। এই ভিডিওটি তোর দাঁত ফালাই মধ্যে তুই বলছো, তুই কে ফল আমার কাছে, আমি আমার জিভুত ফালাইতাম জানতি কে? আচ্ছা, যত কত কারোর জিভুত কি নদী ফালাই দিব? এবার কেউ কাউকে ফালাইতে চায় না। হঠাৎ করে নবীরে ডাক দিয়ে, নবী গো, কেউ তো পড়তে চায় না, আল্লাহর জিজ্ঞাসা না কি করতাম? আল্লাহ ডাক দিয়ে, নবী একটা লটারি দাও, লটারির মধ্যে যার নাম খান উঠবো সেই নদীর মধ্যে পড়বো। হঠাৎ করে সবাই বলতেছে, এই লটারি দিব, সবাই মাননি? হ মানি, কি করবো? নৌকাটা যার যা জানতো, আমার নাম তো না উঠতে পারে, দিন অসুবিধা নাই, বিসমিল্লাহ করে নাম না উঠতে পারছি। এবার এই কথা বলার পরে হঠাৎ করে লটারি দিছে। লটারি দেওয়ার পরে মাশাআল্লাহ অন্য কাহার নাম উঠে নাই, ইউনূস নবীর নাম উঠে গেছে। যে
যেই মাত্র নাম উঠছে আঙ্গুদেশে দেখবেন কিছু আসে গেছে, আহারে আপনার নাম যদি উঠবো জানতাম জীবন আর এইটা করলাম নইলে। হ্যাঁ নবী গো, আপনার নাম যদি উঠবো জানতাম জীবন আর লটারি দিলাম নইলে। আচ্ছা আপনি কোন, আমি আপনার বদলা হয়ে জায়গা। নবী ডাক দিয়ে কয় লটারি দিতে হবে, লটারিতে নাম উঠলে নদীতে পড়তে হবে, এই সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত হলো স্বয়ং কার? এই মানুষ জবান খুলে সিদ্ধান্ত কার? নবী লাভ মাইরাকে নদী পড়ছে, যেই মাত্র পড়ছে একটা মাছ এক গপ্পাদা গিল্লা লাইছে, আর একটা বোয়াল মাছ আয়া ওই মাছটারে গিল্লা ফালাইছে। যেই মাত্র গিল্লা ফালাইছে এখন মাছের ফেডের ভিতরে নবী, নবী মনে মনে কয় আমি হইলাম নবী, বিপদটা আমার উপরে আইলো কি লেগে, কারণটা কি তা তখন বুঝা ফালাইছে। এই জন্যই আসছে, কারণ আমি তো বলছি আল্লাহরে হ্যাঁ করে গজব দিবার লাগিয়া, আমি কি লেগে গজবের ধরে নদী ফাড়ি দিলাম, এর লেগে মনে আল্লাহ আমার পরীক্ষাতে ফালাইছে। হঠাৎ করে নদীর ভিতরে ঘুরতেছে আর কত দোয়া পড়তেছে, কাম হয় না। হঠাৎ করে তিনি পড়ছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যেই মাত্র দুয়াটা পড়লো, পড়ার সাথে সাথে মাছের ভিতরে জ্বালা শুরু হয়ে গেল। মাছটা ইউনুস নবীর নদীর পাড়ে এসে বমি করে দিল। আপনারা বলেন পানির নিচে মানুষের 10 মিনিটও বাঁচে না, কিন্তু 40টা দিন এই ইউনুস নবীর মাছের পেটের ভিতরে পানির নিচে নিয়ে ঘুরলো, কিন্তু এই পয়গম্বরের মরণ হয় নাই। আপনারা বলেন হায়াতের মালিক কি? এবার নবীকে যখন নদীর পাড়ের মধ্যে বমি করলো, ওই নবী ডাক দিয়ে কয় আল্লাহ আমি এতদিন পানির ভিতরে থাইকা আমার শরীরটা থেতলাইয়া গেছে, কিন্তু এখন নদীর পাড় আমাকে বমি করেছে, কিন্তু আকাশের সূর্য আমার গায়ের মধ্যে এমন জোরে তাপ লাগে, কিন্তু তাপের কারণে আমি সহ্য করতে পারি না। এখন আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ নবীর ছায়া দেওয়ার জন্য আল্লাহ সর্বপ্রথম একটা গাছ বানাইছে, ওই গাছের নাম হইল লাউ গাছ।